আসসালামু আলাইকুম। বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুলস আইটেমের মালামাল। এর সময় থাকলে আমার ভিডিওটা দেখেন, যে এই ভিডিওতে আপনার কোনো পছন্দের কোনো জিনিসপাতি থাকতে পারে। যদি কোনো জিনিস চয়েস হয় তারপরে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তা আমি আজকে প্রথমে দেখাবো একটি টপ সেট। এটা হলো আপনার আপনাকে দেখাই, এই দেখেন টপ সেট। এখানে 52 পিসের সেট একটা। এটা এ টু জেড সব কিছু দেওয়া আছে। এখানে তিনটা মেশ সহ আছে, এ একটা, এ একটা, এ একটা, ঠিক আছে। তিনটা মানে মেশিন সহ আছে এখানে। এই দেখেন মেশিন, এগুলা আমি এর আগে এমনি এগুলা বিক্রি করছি, এর আগেও পাইছিলাম সেম কোয়ালিটি মালামাল। তো এই সেটটার মধ্যে আপনি 52 পিস মাল পাবেন। সর্বোচ্চ মাল বড় হলো আপনার এটা সাইজটা হলো আপনার 30-35। যাই হোক, এটার মধ্যে অনেক ইউজারের মাল আছে। যে কোনো লেদের যে কোনো অপশন আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। এটা অরিজিনাল শিপের মাল। আমি যা দেখাবো সব অরিজিনাল শিপের মাল। এখানে কোনো ডুপ্লিকেট মাল পাবেন না, মার্কেটে কোনো মাল পাবেন না। এখানে যা আছে ইনশাল্লাহ খুব গুড কন্ডিশনে আছে। এটা 52 পিস মাল এখানে আছে। এটা দিয়ে এই যে দেখেন, এটাও আছে। সব জিনিসের কাজ এটা দিয়ে করতে পারবেন। এটা মনে হয় একটি থাইল্যান্ডি কোম্পানি মাল হবে, কিন্তু মালের গায়ে লেখা নাই যে এটা কোন দেশের মাল। তবে যা আছে ইনশাল্লাহ খুবই ভালো আছে। এগুলো হালকা পাতলা একটু রাস্ট আসছে, কোনো সমস্যা নাই। জিনিস ইউজ হয় নাই তার কারণ এরকম আছে। এটা যার এই সেটটা যার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এইভাবে ধরলাম, এটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠালে আমি এটার রেটটা বলে দিব। তারপর দেখাবো আপনি দুইটা। এটা যারা ফ্রিজের কাজ করেন তাদের জন্য এটা একদম মানে একেবারেই নিখুঁত মাল। এটার মধ্যে সব কিছু দেওয়া আছে। এই জিনিসটা এখানে ইঞ্চি লেখা 3.28 mm। এটা যারা চিকন কাজ করেন তাদের জন্য এটার মধ্যে যে এখানে নাট বল্টুর প্যাচ কাটে কেমনে কি করে এটা সব কিছু দেওয়া আছে, দেখে নিতে পারবেন। আর এটার মধ্যে দুইটা আছে, যেটা এখানে ভিতরে আরেকটা আছে, এটার মধ্যেও আরেকটা আছে। এই সেটটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপর আরেকটা দেখাই আপনাদেরকে, এই যে আরেকটা সেট। এই সেটটা ওই ফ্রিজের কাজেরই মনে হয় লাগে, আমি পরিপূর্ণ জানি না যে এটা কি কাজে লাগে। এটার মধ্যে তিনটা মাল, এই যে একটা, একটা মাঝখানে একটা। এটা সামনেরটা মনে হয় সেট একই, সেটের মধ্যে ব্যবধান একটু কম বেশ হতে পারে। এই সেটটা যার প্রয়োজন নিতে পারবেন। তারপরে দেখো এটা এয়ার কম্প্রেসার 3 ফুট সাইজের মেশিন। এটা এয়ার কম্প্রেসার 3 ফুট সাইজের মেশিন। আপনাদেরকে আমি খুলে দেখাই। এটা খুবই ভারী, একদম ইনটেক অবস্থায় আছে। একবারে কবলা টবলা যা আছে এখানে সবকিছু দেওয়া আছে। এটা যে নেবেন তাকে আমি চেক করে দেখাই দেবো, ঠিক আছে। এটা আমার কাছে আমি চেক করছি, এটা একদম ওকে আছে। এই মেশিনটা যার প্রয়োজন নিতে পারবেন। এখানে ইউজারম্যান সবকিছু দেওয়া আছে, একদম নতুন ইনটেক অবস্থায় আছে। কিন্তু এটার মধ্যেও দুঃখের বিষয় যে লেখা নাই যেটা কোন দেশের মাল, এটা আমি খুঁজে পাই নাই। 3 ফুট হেভি ডিউটি, মানে খুব হেভি ডিউটি ইনটেক এয়ার প্যাক। এটা যে কাজ করবেন খুবই গুড কন্ডিশনে কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনার এই যে চাকার নাট মাট খুলতে পারবেন। প্রাইভেট কারের নাট খোলেন, আর গাড়ির চাকার নাট খোলেন, আর পিক আপের চাকার নাট খোলেন, সেই কাজের জন্য এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপর দেখাবো আপনাদেরকে কিছু প্লাস্টিকের হাতুড়ি। এখানে একটু ছিদ্রি হয়েছে, এটার সমস্যা নাই। প্লাস্টিকের হাতুড়ি, তবে মালগুলো একদম শিপের অরিজিনাল মাল, কোনো ব্যবহার হয় নাই। এই কোয়ালিটির মাল আমার কাছে 4 পিস মাল আছে, যে আপনাদেরকে দেখাই দিই। কোনো রকম কোনো সমস্যা এখানে নাই। এই মালগুলো যার প্রয়োজন আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন। একদম ইনটেক অবস্থায় আছে, এগুলো ব্যবহার হয় না শিপে। যার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন।
এই মালগুলোতে আমরা টাইলস মিস্ত্রি কাজ করে অথবা হালকা মানে কাজ করার জন্য এটা দেয়। এটা কিন্তু একটা প্লাস্টিক জাতীয় মানে খুবই শক্ত প্লাস্টিক। এটা যারা টাইলসের কাজ করেন তাদের জন্য পারফেক্ট এটি কাজ। আবার তো অন্য অন্য মিস্ত্রিরাও এটা ইউজ করতে পারে, যার যেটা প্রয়োজন নিতে পারবেন। তারপর আছে আমার কাছে WD-40 কাজ করব। এটা এই পিস আমার কাছে দুই পিস মাল আছে। যারা আপনার নাট বল্টুর অথবা কাজ করতে পারবেন, মানে আর্দ্রতা রাখতে পারো নাট বল্টু খোলার জন্য কাজে এটা ইউজ করতে পারবেন। এই আমার কাছে 2 পিস মাল আছে, যার প্রয়োজন নিতে পারবেন। তারপর দেখাবো আপনাদেরকে ক্রিপিং মেশিন। এটা হলো ক্রিপিং মেশিন। এই দেখেন একদম ইনটেক অবস্থায় আছে, একদম চালু আছে। এটা 32 থেকে মানে এটার সাইজটা হলো সর্বনিম্ন মনে হয় এখানে 16 নাম্বার নাকি, যাই হোক এটার নাম্বারটা আমি বুঝতে পারছি না। এটা লেখাগুলো 32 লেখা এখানে, আবার এখানে 56 লেখা, এখানে 18 লেখা, 20, 140 মানে সর্বোচ্চ 140 পর্যন্ত এটা দিয়ে কাজ করতে পারবেন। আর জিনিসটা একদম গুড কন্ডিশনে আছে, এখনো জাহাজ এটা ব্যবহার হয় নাই, হালকা পাতলা মনে হয় এটা থাইকে হাতে পরে এরকম হয়েছে। একদম জেনুইন মাল আছে এটার। এই যে YQA 240 2022-এ এই মালটা তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার হয় না। হয়তো জাহাজে হইলেও ব্যবহার হতে পারে, তবে জিনিসটা এখনো গুড কন্ডিশনে আছে। আপনাদেরকে দেখাই দিলাম, খুব সুন্দর আছে, একদম জগজগে। এটা হয়তো সম্ভবত জাপানি অথবা কোরিয়ান মাল হবে, যেহেতু এখানে আমি এটা ট্রান্সলেট করি না, তবে চায়না হবে না যে এটা শিওর থাকেন। 240 নাম্বার পর্যন্ত এটা কাজ করতে পারবেন। এটা যার প্রয়োজন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে নিতে পারবেন। তারপরে আছে আমার কাছে কোম্পানির নাম টেকটন। এটা গুটি সেট, এটা 3 গুটি সেট, একদম ইনটেক অবস্থায় আছে। দেখেন এখানে 20 পিস মাল মনে হয় আছে, একদম কঠিন মাল। এটা আমি আপনাদেরকে জিনিসটা খুলে ভালো মতো দেখাই। এটার সর্বনিম্ন হইল আপনার 21 নাম্বার, খুবই গুড কন্ডিশনে, খুবই গর্জিয়াত মাল, খুবই মোটা মাল, ঠিক আছে। এটা আপনার জার্মানি মাল হবে, কিন্তু জার্মানটা হয়তো লেখা নাই, কিন্তু কোম্পানিটা হলো জার্মানি, এটা আপনারা শিওর থাকেন। এটা খুব হেভি ডিউটি মাল, একদম আনটাচ মাল। 24 নাম্বার, এটা হলো 30 নাম্বার। এটা আবার যে লোগো দেওয়া, মানে জাপানি টেকনোলজির লোগো দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই যে স্ট্যান্ডার্ড রড এখানেও আছে, স্ট্যান্ডার্ড রড আছে 2টা, আপনার মাঝখানেকার রড এটাও আছে। এটা যার প্রয়োজন একদম। রেসেটটা দেখেন, এই রেসেটটার সাউন্ডটা শুনেন, দেন সাউন্ডটা কি। এটা রেপ রাইট দেওয়া, এটার মধ্যে রেপ রাইট করতে পারবেন। এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা সর্বোচ্চ মাল হলো আপনার 50 নাম্বার। দেখেন মালের কি গেট আপ, এগুলো হেভি ডিউটির মাল, এগুলো হেভি ডিউটির মাল এখানে দিতে পারবেন। এই যে এটার এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, যা দেখার প্রয়োজন এখানে স্ক্রিনশট দিয়ে এটা ট্রান্সলেট করলেই বুঝতে পারবেন যে এটা কেমন মাল। এই হেভি ডিউটির মালটা যদি কেউ পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। খুবই কোট কন্ডিশনে, খুবই ভালো মাল। তারপরে দেখাবো আপনাদেরকে কয়েকটা শেল আয়রনস। প্রথমে আমি এটাই দেখাই দিই আগে। এটা একটা চায়না প্রোডাক্ট, এখানে চায়না ভাষা লেখা আছে, আমি জানি এটা টুলস লেখা। এটাতে আপনারা তার কাটেন অথবা যে ব্যাটারি টার্মিনাল যে পাঞ্চ করে সেটা দিয়ে এটা করতে পারবেন, অথবা বিভিন্ন কাজে পাঞ্চ করতে পারবেন। মানে শক্তিশালী বা কোনো জিনিস এটা লাগাইলে, এটাতে চাপ দিলে সেটা একদম রিপিট হয়ে যায়। এই মেশিনটা যাদেরকে প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপর দেখাবো আপনাদেরকে কিছু সেলাই রেঞ্জ। এখানে হেভি ডিউটি জার্মানি কিছু সেলাই রেঞ্জ আমার কাছে আছে, 12 ইঞ্চি, একদম নিখুঁত কাজ করে, কোনো সমস্যা নাই। এই 12 ইঞ্চি সেলাই রেঞ্জটা যদি কেউ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার কাছে 3 পিস মাল আছে। দেখেন এটার গেট আপ, এই যে জার্মানি লেখা আছে, একদম শিপে থেকে আনটাচ মাল এটা পাওয়া গেছে। এটা 3 পিস মাল আমার কাছে আছে, যদি কেউ প্রয়োজন হয় নিতে পারবেন। 12 ইঞ্চি
এটা আপনার এই যে দেখেন একবারে ইজিলি কাজ করে নিতে পারবেন। তারপরে আছে আপনার এক্সট্রা কোম্পানির 15 ইঞ্চি, একদম ইজিলি কাজ করে। এই 15 ইঞ্চি হেভি ডিউটির মাল যদি কেউ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। এটাও 15 ইঞ্চি। এটার সাথে এই জিনিসটার একটা খুবই মানে বেশি গর্জিয়াত, মানে ভারী বেশি। এটার সাথে এটা একটু ভারী বেশি। এটা জাপান কোয়ালিটির মাল, তবে লেখা নাই যে আমি এটা বলতে পারলাম না যে এটা জাপানি মাল। তবে জিনিসটা ক্রপ মান্ডিয়ান, এটা জিনিস খুবই ভালো মাল। এটা যার প্রয়োজন নিতে পারবেন। এখন আসেন 18 ইঞ্চি অরিজিনাল জাপান, এটা কোনো মধ্যে কোনো নাই, হেভি ডিউটি 18 ইঞ্চি 450 mm। এই মালটা যার যদি প্রয়োজন হয় নিতে পারবেন, একদম ইজিলি কাজ করে। এই দেখেন এটা খুব হেভি ডিউটি তো ভাই। আমার এই হেভি ডিউটির মালটা যদি কেউ প্রয়োজন হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে নিতে পারবেন। তারপরে আছে কটা গ্যাস কাটার, এখানে দেখাই আপনাদেরকে। এই দেখেন এটা চায়নার মাল, এটা সবটি চায়নার মাল। এটা মধ্যে লেখাই আছে যে মেড ইন চায়না। এটাতে গ্যাস কাটতে পারবেন। এই গ্যাস কাটারগুলো যদি কেউ প্রয়োজন হয় নিতে পারবেন। শিপের গ্যাস কাটার মানে 100 গ্যাস কাটার, এরকম গ্যাস কাটার যদি আপনাদের সংগ্রহে রাখার প্রয়োজন মনে করি আমি, এরকম গ্যাস কাটারগুলো আমার কাছে কয়েক পিস আছে, লাগলে নিতে পারবেন। আর এটা হলো সিঙ্গেল, আর এটা হলো 3টা ডান্ডি। এটাতে কাটতো মনে হয় পাবেন, আর এবং কি জ্বালাই করতে পারবেন। এটার পিছন সাইডটা হলো যে এটাই যে এই সিস্টেম। এই গ্যাস কাটারটা যদি কেউ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের ভিডিও শেষে আমি কিছু বাইশ দেখাবো, একদম কিউট ইনটেক বাইশ। ইমপ্যাক্ট স্ক্রুড্রাইভার আছে 2টা আমার কাছে। এরকম ইমপ্যাক্ট স্ক্রুড্রাইভার যদি কেউ প্রয়োজন হয়, এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে। এটা কিন্তু মাথাটা খোলা যায়, তো শক্তি লাগে। যাই হোক, এরকম মাথা আমি আলাদা করে আপনাদেরকে দিয়ে দিব। এরকম মাথা আপনি আলাদা করে দিয়ে দেবো। একদম এটা ব্যবহার হয়েছে ভাই, তো ব্যবহার হলেও জিনিসটা একদম গুড কন্ডিশনে আছে, কাজ করে আরাম পাবেন। ওজন আছে প্রায় 1-1.5 কেজির মতো, এটা নিতে পারবেন। এই স্ক্রুড্রাইভার দিয়ে বাইরে বইরে যেত যা কিছু কাজ কাম করতে পারবেন, একদম হেলায় খুলে কোনো সমস্যা হবে না। আর এটা কি মানে ছোটখাটো একটা বাইট সিস্টেম। এটা এই যে এমনি দিলে এটা একটু মোচর দিলে এটা সামান মেয়ে আইগায়, আবার পিছন দিলে পিছন মেয়ে আইগায় পিছায়। এই ছোট ভ্যান বাইশ অথবা এটাতে কি কাজ করে আমি এটার ইউজারটা পুরোপুরি জানি না। এটা নাম লেখা আছে কোকো। এই বাইকটা যদি কেউ প্রয়োজন হয়, কেউ চিনা থাকেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। আমি এটার পুরো পরিপূর্ণ ইউজার জানি না। তারপর দেখাবো একটা কোরিয়ান বাইশ। এরকম বাইশ আমি আর আগেও একটা পাইছিলাম, এই এখানে লেখা আছে কোরিয়ান 4 ইঞ্চি বাইশ। এটা বাইশটার ওজনই আছে আপনার 18 কেজি। এই বাইশটার দাঁতটা একটু ব্যবহার হয়েছে, এই যে দেখেন মোটামুটি ভালোই ব্যবহার হয়েছে। আর এই যে এই সাইডেও দাঁতটা দেখেন, তবে বাইশে এখনো অরিজিনালি করকরে আছে, কোনো সমস্যা নাই। এই যে বাইশের পরিপূর্ণ এটা দেখেন, আপনাদেরকে দেখাই দিলাম। এগুলা কিন্তু সিলভার কালার করা। এই সাইডেও দেখেন জিনিসটা খুবই হেভি, 18 কেজি ওজন, 18 থেকে 20 কেজি ওজন হবে এটার নিম্নে। এই যে 4 ইঞ্চি স্পেশাল মাল এটা। এই বাইশটা যদি কেউ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হেভি ডিউটির জন্য বাইশ, অল্প কাজে অল্প স্বল্প নর্মাল কাজে হবে না। তারপর আর একটা বাইশটা দেখাই, এই যে দেখেন এই বাইশটার এই সাইডের নাই। এটা আপনারা পারলে একটা ফ্ল্যাট বার দিয়ে লাগাইয়া এই বাইশটা কাজ করতে পারবেন, অত ফ্ল্যাট বারের মধ্যে একটু দাগ টুক দিয়ে আপনারা এটা কাজ চালাই নিতে পারবেন। পিছন সাইডে একটা টেবিল আছে, এখানে অনেক কাজ কাম করতে পারবেন। এখানে অনেক কাজ কাম করছেও, ঠিক আছে। এই বাইশটা দিয়ে পিছনে অনেক কাজ কাম করতে পারবেন। এই বাইশটা একটু সমস্যা আছে সেই জায়গায়, যে জায়গায় একটু ফাটা আছে, এটা জাহাজ থেকে আমি এমনি পাইছি। তো বাইশটা একদম নতুনই আছে, কোনো সমস্যা নাই। আর এই জায়গায় একটু ফাটা আছে। এই বাইশটা যদি কেউ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। এই বাইশটা কিছু রিজনেবল প্রাইসে আপনাদেরকে কিছু ছাড় দিয়ে দিব, যার প্রয়োজন এটা নিয়ে কাজ কাম করে খাইতে পারবেন। তারপরে দেখাবো একদম ইনটেক বাইশ। তারপরে বলবেন যে মানুষ এর দেখা গেছে রং নাই, ইনটেক কে নিকে বলে।
22 একবারে ইনটেক। এই 22 মনে হয় জাহাজে ব্যবহার হয় নাই, এটা জাহাজে এরকম থেকেই এই অবস্থা হয়েছে। এই 22গুলো আমি অনেকটি পাইছিলাম, অনেকটি কিছু বিক্রি করছি। এই যে দেখেন দাঁতগুলা দেখেন একদম নিখুঁত। এই 22 দাঁতের মধ্যে কোনো কিছু লাগে নাই। এই সাইডে দেখুন এই দাঁতগুলা একবারে ইনটেক অবস্থায় আছে। এই 22টা হাতে ঘুরাইলে হাতের অনুভূতি আলাদা, ঠিক আছে, একদম নিখুঁত অবস্থায় আছে। 22গুলা 7 কেজি করে ওজন, আমি মাপছি 7 কেজি করে ওজন। এরকম 22 যদি কেউ লাগে সংগ্রহে রাখতে পারেন, কারণ জাহাজে প্রত্যেক সবসময় এরকম কিউট মাল পাওয়া যায় না। এই যে আমি আরেকটা দেখেন, মানে একদম সেম, একটা 19-20 নাই, সবটি একই কোয়ালিটির মাল। এই দেখেন দাঁতগুলো একদম নিখুঁত অবস্থায় আছে। এগুলা হাতে ঘুরাইলে মানে জিনিসটা যে এত ভালো লাগে, মানে খুব অনুভূতি, খুব ভালো লাগে। কিউট মানে 22টা আপনার আমার মনে হয় জাহাজে থাইকে এই কালারটা হয়েছে, কালারটাই যে এটি আসাল। জাহাজে তো অনেক মাল স্টক থাকে ভাই, কিছু ব্যবহার হয় কিছু ব্যবহার হয় না। যে মালটি ব্যবহার হয় তার চেয়ে বেশি মাল স্টক থাকে। এই যে দেখেন স্টোরের মধ্যে থাকে এই যে দাঁতগুলা, এটার দাঁতটাও দেখেন, এই যে আপনাদেরকে দেখাই দিলাম, দেখেন একদম নিখুঁত অবস্থায় আছে। এই 22গুলা একদম কিউট অবস্থায় আছে। 7 কেজির 22, এটা ছোটখাটো কাজের জন্য একদম নিখুঁত অবস্থায় কাজ করতে পারবেন, খুবই ভালো 22। এই 22গুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনাদের রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যার যেটা পছন্দ হয় আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায়, তারপর আমাকে ফোন দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।